নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। তবে সে প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি কোনো আবেদন খারিজই করা হয়নি। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে এসব পুরো ভুল কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়নি, পুরো ভুল কথা বলা হচ্ছে। এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও অপর এক বিচারপতি, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে বিচারপতি অমৃতা সিনহা, তাঁদের পর্যবেক্ষণ ও কোর্টের বাইরে নানা রাজনৈতিক উদ্দেশ্যে নানা কথা তারা বারবার বলছিলেন। আর তার বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পিটিশন দাখিল করেছিলেন। কিন্তু সেই পিটিশন একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ছিল, কারণ এর উপর একটা মামলা ইতিমধ্যেই হয়েছে। সুপ্রিম কোর্ট বিচারপতি গাঙ্গুলির কাছ থেকে সরিয়ে নিয়েছিল এবং সেই মামলা, সমস্ত কিছু মামলা, সেটি এখন গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। একটা মামলা আগেই ছিল, ফলে সেই মামলার উপরে মডিফিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল। কিন্তু রেজিস্ট্রার সাহেব বলেছেন আগের বারের যে মামলা ছিল সেটা আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন আর দেবেন না, আপনি ফ্রেশ পিটিশন দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি আইনজীবী রয়েছেন তিনি ফ্রেশ কজ অফ অ্যাকশান দেখিয়ে একটা পিটিশন দেবেন। এটা একটা হাইলি টেকনিক্যাল ম্যাটার। ওই যে বলা হচ্ছে খারিজ করে দেওয়া হচ্ছে, এটা পুরোপুরি ভুল, ঠিক নয়, এটা পুরো ভুল। এটাই দাবি করেছেন কুণাল ঘোষ। আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেন এক যুব তৃণমূল নেতা, আর তার প্রতিক্রিয়ায় পাল্টা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সম্পত্তির তালিকা প্রকাশে চ্যালেঞ্জ করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির সেই মন্তব্যকে হাতিয়ার করে আদালতে গিয়ে অভিষেক দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যেন তদন্তকে প্রভাবিত না করতে পারে। বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন বলে তিনি দাবি করেছেন। এদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে রাশ টানতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানির আগেই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল। কোনো যুক্তির ওপর নির্ভর করে এই মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।